হে ডিজাইনার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাদের ফটোশপ টিপস অ্যান্ড ট্রিক্স টিউটোরিয়ালের পার্ট 4। আজকেও আমি নতুন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে দেখাবো। জানি না কয়টা দেখাবো, যতটা পসিবল হয় কম সময়ের মধ্যে দেখানোর ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো চলুন আর কথা না বলে ভিডিও স্টার্ট করা যাক। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই, অনেক সময় দেখা যায় আমরা এরকম পাহাড়ের ব্যাকগ্রাউন্ডে কোনো একটা প্লেন লাইক এখানে মুভ করাতে চাচ্ছি, লাইক এই পাহাড়ের পিছনে আমরা এই প্লেনটাকে দেখাতে চাচ্ছি। এই জিনিসটা আসলে কিভাবে করে আমি আপনাদেরকে দেখাই। সো ফার্স্ট অফ অল, প্লেনটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে জাস্ট রাইট বাটনে ক্লিক করব, ব্লেন্ডিং মোড। দেন আমরা এখান থেকে অল্ট প্রেস করে এই পাথটা ভেঙে নিব। দেন এখান থেকে ড্র্যাগ করে আমরা এটাকে এইভাবে রাইট সাইডে নিয়ে আসবো। দেন এখানেও সেম ড্র্যাগ করে এটাকে রাইট সাইডে নিয়ে আসবো যতটুকু পসিবল আর কি। ওকে, দেন ওকে। এখন যদি আমরা প্লেনটাকে এইভাবে মুভ করি, দেখেন, এই যে দেখেন, মনে হচ্ছে যে পাহাড়ের পিছন দিয়ে এটা চলে যাচ্ছে। এক্সট্রা কোনো কাজই করা লাগে না, শুধু ব্লেন্ডিং মোড থেকে এটার অপাসিটিটা কম বেশি করেই আমরা এই ইফেক্টটা কিন্তু দিয়ে দিতে পারি। ঠিক আছে। তো এখন হচ্ছে এই ইমেজটাকে আমি শর্টকাটে কালার গ্রেডিং করে দেখাবো। ফার্স্ট অফ অল আমরা ফিল্টারে যাব, ক্যামেরা র ফিল্টার। ঠিক আছে, ক্যামেরা র ফিল্টারে এসে আমরা কিন্তু ম্যানুয়ালি এগুলা অপাসিটি কম বেশি করে কিন্তু এখানে কালার গ্রেডিংটা করে থাকি ম্যাক্সিমাম সময়। এখানে আমি এক ক্লিকে কালার গ্রেডিংটা কীভাবে করি দেখেন। ফার্স্ট অফ অল, এই যে উপরে আপনারা দেখতেই পাচ্ছেন অটো নামের একটা অপশন আছে। আমরা যদি সিম্পলি এখানে জাস্ট ক্লিক করি, অটোমেটিকলি কিন্তু এখানে কালারটা এডিট হয়ে যাবে, কালার গ্রেডিংটা হয়ে যাবে। অ্যান্ড আমরা চাইলে এখান থেকে এই যে ভ্যালুগুলো এখানে বেড়ে গেছে কমে গেছে এগুলো চাইলে কিন্তু আমরা এখান থেকে কাস্টমাইজও করতে পারি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা ইজিলি একটা ইমেজের কালার করে নিতে পারি। আমাদের ফটোশপ টিপস অ্যান্ড ট্রিক্সের প্রথম ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে মাস্কিং অপশনটা যদি একটু ভালোভাবে দেখানো যায় তাহলে ভালো হতো। মাস্কিংটা মূলত আসলে একদম ইজি জিনিস। লাইক আমি যদি একটা নতুন লেয়ার নেই, এখানে মূলত লাইক আমি এখানে একটা কালার পেইন্ট করি, লাইক এই রেড কালারটা এখানে আমি জাস্ট এটা ক্লিক করলাম। ঠিক আছে। সো এখন আমার মনে হচ্ছে যে এইটাকে আমি কিছু একটু একটু যদি এই কর্নারটা একটু মোছা যেত বা এই কর্নারটা যদি একটু মোছা যেত, এটা সিম্পলি কিন্তু আমরা এখান থেকে এভাবে মুছতে পারবো না। ঠিক আছে, এটার জন্য আমরা সিম্পলি এখানে মাস্ক করে দেন যদি ব্ল্যাক কালার সিলেক্ট করি, এটাকে আমরা মুছতে পারবো। ব্ল্যাক কালার সিলেক্ট করে আমরা মুছতে পারবো, যে কোনো অংশ আমরা যদি মুছতে চাই মুছতে পারবো। আবার যদি আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করি দেন আমরা এটা আবার কিন্তু পুনরায় এখানে পেইন্ট হয়ে যাবে। ঠিক আছে। তারপরে যদি আমরা কোনো জায়গায় গ্লো দিতে যাই, ঠিক আছে, আমরা যদি এখান থেকে সলিড কালার নিলাম, লাইক এখানে রেড কালার আছে, তো আমরা রেড কালারটা স্পেসিফিক জায়গায় পেইন্ট করতে চাই, তো আমরা এখানে সিম্পলি আমরা এখানে মাস্কিং অপশনে ক্লিক করব অ্যান্ড কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে নিব। ইনভার্ট করলে এটা আসলে হাইড হয়ে থাকে। তারপর যখন আমরা ব্রাশে হোয়াইট কালার সিলেক্ট করে এভাবে পেইন্ট করি, তো এটা আবার আস্তে আস্তে ভিজিবল হয়। আমরা চাইলে পুরোটা এভাবে ভিজিবল করে নিতে পারি। আবার যদি আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করে এভাবে পেইন্ট করি, আবার এই জায়গা থেকে মুছে যাবে। সিম্পলি এই জিনিসটা আমরা আর কি বিভিন্ন কাজের ক্ষেত্রে, ইমেজ মাস্কিংয়ের ক্ষেত্রে বলে এর ক্ষেত্রে আমরা এই মেথডটা ইউজ করি। এটা আপনারা যখন ইউজ করবেন তখন এমনিই বুঝতে পারবেন যে এটা আসলে কাজটা কি, অনেক ইজি একটা জিনিস এটা। তো এখন হচ্ছে আমরা আমাদের সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডে ব্লার দেওয়া দেখব কীভাবে প্রফেশনালি একটা ব্যাকগ্রাউন্ডে ব্লার দিতে হয়। সো আমি এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডে একটা ব্লার দিব। ফার্স্ট অফ অল আমি কন্ট্রোল জে দিয়ে এই ইমেজটাকে কপি করে নিলাম একটা। তারপরে আমরা যদি এখানে সিলেক্ট থেকে সিলেক্ট এই যে সাবজেক্ট, এখানে যদি ক্লিক করি, সিম্পলি আমাদের সাবজেক্টটা এখানে সিলেক্ট হয়ে যাবে। ওকে, দেন আমরা এটাকে কন্ট্রোল জে দিয়ে এটাকে একটা কপি করে অ্যান্ড কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করে রাখবো অ্যান্ড কন্ট্রোল জেড দিয়ে দিব। দেন যখন এটা আবারও সিলেক্ট চলে আসবে, তারপরে হচ্ছে সিলেক্ট, দেন এই যে মডিফাই, দেন এক্সপান্ড, এটাতে ক্লিক করে এই যে 6 দেওয়া আছে আমরা এটাকে ওকে করে দিব অ্যান্ড এডিট থেকে ফিল অ্যান্ড ওকে, এটা ফিল হয়ে গেল। তারপর আমরা কন্ট্রোল ভি প্রেস করে আমাদের যেই ইমেজটাকে আমরা কপি করে রেখেছিলাম, হ্যাঁ, যেটা আমরা কপি করে নিয়েছিলাম, এটা আমি আবার এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড কন্ট্রোল ডি। ঠিক আছে, তো ইমেজটাকে আপাতত আমরা হাইড করে রাখি অ্যান্ড এই ইমেজটাতে আমরা ব্লার ইফেক্টটা দিব। আমরা ফিল্টারে যাই, এখান থেকে ব্লার গ্যালারি, দেন টিট শিফট,
এখান থেকে দেখেন আমরা কিন্তু ব্লারের অ্যামাউন্টটা কম বেশি করতে পারি, উপরে নিচে, তারপর এই অংশগুলোকেও স্পেসিফিকলি এখানে কম বেশি করে নিতে পারি। এই যে এই নিচ দিয়েও ব্লার একটু কম বেশি করে দিতে পারি। হ্যাঁ, তারপর এখানে আমরা ব্লার কমাতে পারি অথবা বাড়াতে পারি। দেখছেন? তো লাইক আমি এতটুকু দিয়ে দিলাম, অ্যান্ড এই নিচ দিয়ে আরও একটু নেওয়া ভালো। ওকে, দেন এটা আমরা ওকে করে দিব। এখন যদি আমরা সাবজেক্টটাকে এখানে দিয়ে দিই, দেখেন পারফেক্টলি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। কিছু কিছু জায়গায় সিলেকশনের প্রবলেম ছিল, যার কারণে এই যে হয়ে গেছে। বাট এটাকে যদি আমরা মাস্ক করে দিই অ্যান্ড ব্রাশ ব্ল্যাক কালার সিলেক্ট রেখে ব্রাশটাকে একটু ছোটো করে নিই অ্যান্ড একটু রফ করে টাফ করে এখানে জাস্ট সিম্পলি আমরা এভাবে মুছে দিতে পারি। ঠিক আছে, এই যে এভাবে যে অংশগুলো এক্সট্রা চলে আসছে এগুলো মুছে দিব। ওকে, সো এইভাবে আমরা ব্লার দিতে পারি আমাদের ব্যাকগ্রাউন্ডে। শুধু এইভাবে না, আমরা আরও ডিফারেন্ট ডিজাইনেও আমরা ব্লার দিতে পারি। এখানে কিন্তু অনেক অপশন আছে। ঠিক আছে, আমাদের কোনো জায়গা থেকে কোনো সাবজেক্টকে রিমুভ করার ক্ষেত্রে আমরা কিন্তু সেম প্রসেসটাই অ্যাপ্লাই করতে পারি। লাইক আমি যদি কন্ট্রোল যদি একটা কপি নিয়ে নিই, দেন আমি সিলেক্ট থেকে সাবজেক্ট অ্যান্ড আমার সাবজেক্টটাকে আমি সিলেক্ট করে নিলাম। দেন আমি সিম্পলি সিলেক্ট থেকে আবার মডিফাই থেকে কন্টেন্ট, এই যে দেখেন এক্সপান্ডে ক্লিক করব অ্যান্ড ওকে করে দিব। তারপর হচ্ছে এডিট থেকে ফিল, ওকে, কন্ট্রোল ডিসেলেক্ট। এই যে দেখেন এখান থেকে কিন্তু সিম্পলি আমাদের সাবজেক্টও রিমুভ হয়ে গেল। তো আমরা ব্লার করার ক্ষেত্রে যেই মেথডটা ইউজ করছি এটা তো সেম জিনিসটা, একটু খেয়াল রাখলেই হবে। একটা দিয়ে আপনারা দুটা শিকার করতে পারবেন আর কি। দ্যাটস ইট গাইজ, এই ছিল আজকের ভিডিও। আই হোপ গাইজ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এন্ড কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের টিউটোরিয়াল দেখতে চান। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটা আপনাদের ডিজাইনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।